বলবো কি বলুন তো, শিক্ষকরা তারা চাকরি পেয়েছেন 2016 সালের যে এসএসসি প্যানেল তা নিয়ে দুর্নীতির অভিযোগ, সেটা বাস্তব অভিযোগ, সেটা নিয়ে তদন্ত প্রক্রিয়া চলেছে। দেশের সর্বোচ্চ সংস্থা সিবিআই সেই তদন্ত করেছে এবং সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু জনের যে যারা অবৈধভাবে চাকরি গিয়েছিল তার জন্য সে তালিকাও সামনে চলে এসছে। তারপরে আমরা অদ্ভুতভাবে দেখলাম যাদের বিরুদ্ধে একটা অভিযোগ নেই, শিক্ষক শিক্ষাকর্মী 16 সালের সব প্যানেল ক্যান্সেল। এটা হতে পারে? মুড়ি মুড়কি এক করে সকলকে বাতিল করে দেওয়ার যে খেলা, এই রাজনীতিরও খেলা চলছে। গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত মানুষ কিন্তু একে ভালোভাবে নেবে না। শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কারা যোগ্য কারা অযোগ্য সেই দুটো তালিকা পরিষ্কার করে দিলে কিন্তু সমস্যার সমাধান 1 মিনিটে হয়ে যায়, কিন্তু তা করা হচ্ছে না। কোনো প্রমাণ ছাড়া একজনেরও কোনোভাবেই যাতে চাকরি না যায় তা নিশ্চিত করতে হবে। তা যদি না হয় তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিদ্রোহের আগুন জ্বলবে। রাস্তায় নামতে হবে। দাবি দেখুন, শাসক কোনোদিন কোনো সকল মানুষের পক্ষে হয় না।